আসলে বাংলাদেশের বর্তমান অবস্থা মহান বৃহস্পতিবারের মতো, পুরাই নিয়ন্ত্রণহীন, বেসামাল। পৃথিবীর চতুর্থ বৃহত্তম সামরিক দানবের মুখোমুখি দাঁড়ায় বাংলাদেশ বাদাম ভাজা খাইতেছে। দারুণ না ব্যাপারটা? পুরাই চিল। না রে ভাই, আমি টেনশিত না। ব্যক্তিগতভাবে ভারত প্রীতি কিংবা বিদ্বেষ কোনোটাই আমার নাই। মাঝে মাঝে সিনেমা কিংবা কমেডি দেখতে গিয়ে শুধু ডাউন ফিল হয়, যখন দেখি ওরা আমাদেরকে নিয়ে ভয়ঙ্করভাবে মকিং করে, হেয় করে, খুব খারাপ লাগে। যে যাই বলুক না কেন, ভারত তাদের নিজেদের স্বার্থেই ৭১ সালে আমাদের পাশে দাঁড়াইছিল। এই কৃতজ্ঞতা আমাদের আজীবন ছিল, আছে এবং থাকবে। কিন্তু যারা ভাবছেন ভারত আবার কবে না জানি আমাদেরকে আক্রমণ কইরা বসে, বাংলাদেশ কবে না জানি আবার একটা গাজা হইয়া যায়, তাদেরকে বলতেছি, প্যারা নিয়েন না। ভারত খুব ভালো কইরাই জানে তাদের 7 সিস্টারের পাশে একমাত্র ভাইকে ধাক্কা দেওয়াটা ঠিক হবে না। ধরে নিলাম এই বোকামিটাও তারা করলো, তারপরে কি হবে ভাবুন একবার। চীন এই সুযোগে ভারতের এক সাইডে ঢুইকা পড়বে, আর পাকিস্তান ৭১ সালের রিভার্স ভার্সনে চলে যাবে। এরপরে আসেন ট্রাম্পের কথায়। ট্রাম্প যদি খেলতে নামে, পুতিনও বৈশা থাকবে না। সব মিলায় বিষয়টা আসলে অসাধারণ, তাই এত ভাবাভাবির কিছু নাই। আপনি ভাই মহান বৃহস্পতিবার নিয়ে ভাবেন, মহান বৃহস্পতিবার নিয়ে চিল করেন।